এখন আমরা 8.2 এর 9 দাগ থেকে শুরু করব। তো 9 দাগে উৎপাদক বিশ্লেষণ যেটা দিয়েছে যে স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তো এখানে এই দুটো দেখেই বোঝা যাচ্ছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, স্কোয়ার আর এটা হচ্ছে 4c স্কোয়ার। এটাকে লিখলে সাজিয়ে লিখলে হচ্ছে 2c এর হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এভাবে লিখি স্কোয়ার মানে এর হোল স্কোয়ার, আর এটাকে লিখছি মাইনাস 2c এর হোল স্কোয়ার। বাকি এই দুটো থাকলো মাইনাস 6ab প্লাস 12bc। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা লিখ পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এখানে এ প্লাস বির জায়গায় 2c ইন্টু এ মাইনাস বি, মানে এখানে এ মাইনাস 2c। এবার এই দুটো থেকে আমরা একটা কমন পাবো, এটা হচ্ছে 6। দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে 6b কমন পাবো। তাহলে এখানে 6b কমন গেলে এখানে শুধু পড়ে থাকে এ। যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে এটা ভেতরে সাইনটাও পাল্টে যাবে, মাইনাস হবে। এবং 6b এখান থেকে কমন নিলে 2c পড়ে থাকে। এবার দেখো এই যে দুটো এ আছে, এখানে এ মাইনাস 2c, এখানেও এ মাইনাস 2c আছে, তাহলে এটাকে আবার আমরা কমন নেব। তাহলে এ মাইনাস 2c কমন নিলে এখানে থাকে এ প্লাস 2c, আর এখানে আছে শুধু মাইনাস 6b। তাহলে এটাই হলো অ্যান্সার। খুব সহজ অঙ্ক এবং ছোট অঙ্ক। এবার 10-এর দাগে দেখো 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। তো এখানে দেখো এই 4ab বা 2ac, এটা দেখেই বোঝা যাচ্ছে যে দুটো আমাদের এখানে হোল স্কোয়ারের সূত্র আসবে। একটা হচ্ছে এ আর বি এর সঙ্গে সম্পর্ক আছে, আর একটা এ আর সি এর সঙ্গে সম্পর্ক আছে। তো এখানে যে 3a স্কোয়ার আছে, যেহেতু এখানে 4ab আছে, 2 ইন্টু 2a আসবে। তার মানে এটাকে আমরা একটু সাজিয়ে ঠিক করে লিখবো, মানে এটাকে আমরা 3 স্কোয়ার জায়গায় লিখবো 4 স্কোয়ার, কারণ 4 স্কোয়ার না হলে এখানে 4ab টা আসবে না। তাহলে এটা লিখলাম 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু, যেহেতু 4 স্কোয়ার 2a এর হোল স্কোয়ার আসবে, তাহলে এটা 2a আর এটা b প্লাস এটা আমরা লিখলাম বি স্কোয়ার। তো এইখানে যে 4 স্কোয়ার লিখলাম আমরা, এখানে ছিল 3 স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার আমরা বেশি লিখেছি, তাহলে একটা আমরা মাইনাস লিখবো, মাইনাস স্কোয়ার। আর এখানে পড়ে থাকলো মাইনাস 2ac, এখানে মাইনাস c স্কোয়ার। এইবারে আমরা সাজিয়ে নেব দুটো সূত্র। এখানে 2 এর হোল স্কোয়ার হবে এটা, মাইনাস প্লাস 2 ইন্টু এই 2a বি প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি, মাইনাস এখান থেকে আমরা যদি পুরোটা মাইনাসটা কমন নিই, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হোল স্কোয়ার সূত্র আকারে লিখতে পারো না, এমনি লিখতে পারো। এটা মাইনাস কমন নেওয়ার ফলে এই মাইনাসটা কি হবে, প্লাস হবে 2ac, আর এটাও প্লাস হবে, প্লাস সি এর হোল স্কোয়ার। দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও সূত্র চলে এসছে। তাহলে এইটা এই যে মানটা হলো, এটা আমরা লিখবো 2a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এখান থেকে এটা আমরা লিখবো এ প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে আমরা দুটো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়েছি, মানে এই টোটালটা হচ্ছে এ আর টোটালটা এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা আমরা লিখবো এ মানে এই জায়গাটায় 2a প্লাস বি প্লাস বি মানে এ প্লাস সি। তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর জায়গায় এখানে 2a প্লাস বি মাইনাস বির জায়গায় কি হবে এ, আর যেহেতু এই মাইনাসটা গুণ হচ্ছে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে সি। এবার আমরা একটু সাজিয়ে লিখবো যে দুটো করে এ আছে। তাহলে দেখো এখানে 2a আর এ, তাহলে 3a প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে 2a থেকে এ বাদ যাচ্ছে, মানে এ প্লাস বি মাইনাস সি। এটাই হলো আনসার। এবার 11টা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার। তো এটাও ঠিক আগের মতোই দুটো সূত্র আসবে।
একটাতে আসবে এ আর এক্স সম্পর্কিত, আর একটা আছে এ আর ওয়াই সম্পর্কিত। তাহলে আমরা একটু সাজিয়ে লিখবো। তাহলে যেটা এ আর এক্স সম্পর্কিত আছে, এক্স স্কোয়ার তো অলরেডি আছে এখানে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এবার এটাকে লিখবো আমরা যদি সূত্র আকারে ভেঙে লিখি 2, এটা যদি এ স্কোয়ার হয় তাহলে এ মানে এক্স, এবারে বির জায়গায় কত হলে এটা 6 এ হবে, 6ax হবে। এটা যদি 3a হয় তবেই এটা হবে, মানে 2ab, 3 2 6 এক্স এ বা এক্স, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab হলো। তাহলে বি যদি এইটা হয় তাহলে বি স্কোয়ার কত হবে, 3a এর হোল স্কোয়ার মানে 9 স্কোয়ার। এবার এই জায়গাটায় আছে কত না 8 স্কোয়ার, আমরা লিখলাম কত 9 স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার বেশি লিখেছি, তাহলে একটা স্কোয়ার আমরা মাইনাস করে দিই, হলো সমান হয়ে গেল। এবার এই স্কোয়ারটা মাইনাস করেছি, এবারে এটা যেমন ছিল তেমন লিখছি, প্লাস 2ay, আর এটা ছিল মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ সবগুলো আমাদের লেখা হয়ে গেল। এবার দেখো এখানে দুটো হোল স্কোয়ারের সূত্র এসছে, আরেকবার আমরা সাজিয়ে লিখছি। এইটুকু অংশ কি হলো না এক্স মাইনাস এটা 3a তার হোল স্কোয়ার, এখান থেকে এটা মাইনাস, এখানে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস যদি কমন নিই তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এইটা কি হবে -2ay, আর এটা হবে +y²। তার মানে এটাও একটা সূত্র। তাহলে হলো এক্স মাইনাস 3a এর হোল স্কোয়ার মাইনাস এটা হলো এ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সেই সূত্র আগের মতো চলে এসছে। তাহলে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ মানে এখানে এক্স মাইনাস 3a প্লাস বি মানে এ মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 3a মাইনাস বি, মাইনাস বি মানে এইটা মাইনাস হবে, ভেতরেটাও সাইনটা পাল্টে যাবে, প্লাস ওয়াই হয়ে যাবে এইটা। এবার আমরা এটাকে একটু সাজিয়ে লিখব। তাহলে এটা হচ্ছে এক্স, এটা -3a প্লাস এ মানে -2a মাইনাস ওয়াই ইন্টু এটাতে কি হচ্ছে এক্স -4a প্লাস ওয়াই। এবার এটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো, নাহলে এই অবস্থাতে অ্যান্সার রাখতে পারো, পুরো নাম্বার পাবে। এটা আমরা সাজিয়ে লিখলে এক্স ওয়াইটা এক জায়গায় করে এক্স মাইনাস ওয়াই -2a লিখতে পারি, আর এখানে এক্স প্লাস ওয়াই -4a, এই হলো অ্যান্সার। এবার 12টা দেখো, এটা একদম সাজানোই আছে, মানে এ স্কোয়ার -9b² প্লাস 4c² -25d² -4ac প্লাস 30bd। এই 4ac মানে এই এ আর সি এর সম্পর্ক, আর 30bd মানে 9b আর 25d, 9b² আর 25d², এটার মধ্যে সম্পর্ক। তাহলে এইটাকে আমরা যদি সূত্র আকারে সাজাই, তাহলে এখানে আছে এ স্কোয়ার মাইনাস এটা 2 ইন্টু এ ইন্টু 2c, মানে এই 4ac-টাকে আমরা যদি ভেঙে লিখি এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে 2c, তাহলে বি স্কোয়ার মানে 2c এর হোল স্কোয়ার মানে 4c², মানে এটা দেওয়াই আছে মাইনাস। এবার এই বি আর ডি এর সম্পর্ক, তাহলে বির এখানে কত আসছে 9b² প্লাস 30bd, আর এক লাইন লিখবো মানে ভালো করে সাজিয়ে দেখানোর জন্য 25d², কারণ ব্র্যাকেট নিলে এখানে সাইনটা চেঞ্জ হবে। তাহলে এইটুকু যে অংশ হলো এটা আমরা লিখছি এ মাইনাস 2c এর হোল স্কোয়ার মাইনাস, এখানে এই যে মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার ফলে এটা হলো 9b², তো এখানে 3b এর হোল স্কোয়ার, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস 2 ইন্টু, সরি এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি এটা মাইনাস হবে, 2 ইন্টু 3b, তাহলে 3b যেহেতু হয়েছে 3 2 6 হয়েছে, এখনো 5 বাকি, মানে 5d বাকি, এই 5d, আর এটা মাইনাসটা কমন নেওয়ার ফলে এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 5d এর হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারলে। এই মাইনাসটা যেহেতু কমন নিয়েছি, এই সবগুলো সাইন আমাদের পাল্টে গেছে, এটা সাইন প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, আর এটা প্লাস হয়েছে। এবার এইটাকে আমরা ভেঙে লিখেছি, 2ab এই আকারে আনার জন্য ভেঙে লিখেছি।
তাহলে কি হলো না, এই অংশটা আমাদের যেমন ছিল a মাইনাস টু সি এর হোল স্কোয়ার হলো, মাইনাস এইটুকু অংশ হলো 3b মাইনাস 5d এর হোল স্কোয়ার, কারণ এখানে হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এটা আছে। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে এসছে, তাহলে যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কত, a মাইনাস টু সি, প্লাস বি মানে এখানে 3b মাইনাস 5d, আর আবার a মাইনাস টু সি, এটাই মানে এ মাইনাস বি, মানে মাইনাস বি যখনই হচ্ছে এই সাইনটা পাল্টে যাবে, তাহলে 3b প্লাস 5d। তাহলে এটাকে তোমরা আরো ভালো করে সাজিয়ে লিখতে পারো, নাহলে এটাই হলো অ্যান্সার। এইভাবে তোমরা রাখবে, পুরো নাম্বার পাবে।